নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে এসেছি আমি মনোজ দাস। দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যের কিছু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়ে গেল, সঙ্গে দুটি লোকসভার নির্বাচন ও উপনির্বাচন। ফল ঘোষিত, সবাই জানেন, সেসব ফল বলার দরকার নেই, বলছিও না। কয়েকটি কথা বলবো কেবল আমার নিজের রাজ্যের ফল নিয়ে। পশ্চিমবঙ্গের 6টি বিধানসভার উপনির্বাচন কি বলল, কি সংকেত দিল, সংকেত বলবো না, কি তারা বুঝিয়ে দিল সেই ব্যাপারটা নিয়ে। গত 2-3 মাস ধরে একটা বিশ্বাস মনের মধ্যে বেশ জেঁকে বসে গিয়েছিল। সেটা এই যে রাজ্যে আরজিকর কাণ্ড ঘটে গেছে। গত 2-3 মাস তার অভিঘাতে মমতা ব্যানার্জির গদি টলমল হয়ে গেছে। পাবলিক এত খেপেছে, অন্তত চারদিকে যা দেখেছি, যা শুনেছি, তাতে যে পারলে মমতাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে পশ্চিমবাংলার মানুষ। অনেকে তো এমনও বলেছে পাপের ভরা নাকি পূর্ণ হয়ে গেছে মমতার। অন্তত রাত দখল প্রোগ্রামের ভিড় দেখে মনে হয়েছিল এবার আর মমতার রক্ষা নাই। আর তার ফলে একটা আশা বেশ দানা বাঁধছিল মনে যে 6 কেন্দ্রের উপনির্বাচনে বাঙালির এই নবজাগরণের একটা প্রতিফলন দেখতে পাব। কিন্তু কোথায় কি? আরজিকর নিয়ে যেসব গুলিগোলা চলেছে তার সেলের মধ্যে নিশ্চয়ই বারুদ ছিল না। ফলে বাঘিনীর চামড়া একটু ঘষে গেছে মাত্র, তার বেশি নয়। রাত দখলের তেজ দেখেই মনে হয়েছিল এটা হাউইবাজির মতো হুশ করে ওপরে উঠে ফুস করে নেভে যাবে। এক বন্ধু বলেও ছিল যে রাত দখলের প্রতিবাদীদের একটা বড় অংশ সেলফি শিকারী, ফেসবুক বিহারী, কিছু হুজুগচারী এবং কিছু প্রেমের সুযোগ সদ্ব্যবহারকারী। ফলে হাউইবাজি এখন ফুস। যেটুকু আবেগ তার পরেও পড়েছিল তার পিণ্ডি চটকে দিয়েছে ডাক্তাররা। তারা পেয়াদা মারার আন্দোলনে নামলো জমিদারকে তার গদিতে ভালোভাবে বাঁচিয়ে রেখে। সে আন্দোলন আবার সূচিবায়ুগ্রস্ততার একেবারে চূড়ান্ত। এ আসতে পারবে না, সে আসবে, এর পিছনে গন্ধ, সে ভালো, এইরকম আর কি। ভুলে গেল ঘরে আগুন লাগলে যেই জল দিক না কেন আগুন তাতে নিভে যায়। এদের উল্টো ব্যাপার। আগুন নেভানোর চেয়ে বেশি নজর কে জল দিতে এসেছে, কে জল দিতে আসছে। এই জল দিতে পারবে না, ওর জল নেব না। এবার ডাক দিয়ে দেখুক ঘর থেকে কটা লোক বেরোয়, সেটা দেখা যাবে। ভোটের কথায় ফিরি। ভেবেছিলাম অভয়ার ঘটনা বাঙালির ঘুম ভাঙিয়ে দিয়েছে। জাগ্রত বাঙালির গুলিগোলার দরকার নেই, তাদের চোখের আগুনে ভস্ম করে দেবে এবার বাঘিনীকে। বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভস্ম করার সাক্ষী থাকবে 6 কেন্দ্রের উপনির্বাচন। উমা, কোথায় কি? উল্টে ঘেটে ঘ হয়ে গেল। মাদারিহাট পর্যন্ত চলে গেল মমতার ঝুলিতে। সত্যি বলতে কি, এই আশঙ্কাটাও কিন্তু ছিল মনে। আহত বাঘিনীর তেজ আর শক্তি যে সুস্থ বাঘিনীর চেয়ে অনেক গুণ বেশি হয়, সেটা কে না জানে। আর আরজিকর কাণ্ডে বাঙালি হঠাৎ এমন জেগে উঠে মমতার উপর ঝাঁপিয়ে পড়েছিল যে মমতার চোট লাগাটাও স্বাভাবিক, আহত হওয়াও স্বাভাবিক। আর সেই আহত বাঘিনীর ক্রোধের আগুনে রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচন যে পূর্বে, সেটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ফল দেখে বোঝা গেল বাঘিনী যে শুধু খেপে গিয়েছে তাই নয়, একেবারে কড়মড় করে চিবিয়ে খেয়েছে সবাইকে। একবার এই খাওয়ার নমুনাটা তুলে ধরি। সিতাই কেন্দ্রে জয়ের মার্জিন 1,30,000-এর বেশি। এটা বিধানসভার রেজাল্ট না লোকসভার, সেই বিভ্রম জাগতেই পারে। একই অবস্থা হাড়োয়ায়। তৃণমূলের জয়ের মার্জিন 1,32,000। বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল 3 নম্বরে। জামানত জব্দ সব প্রার্থীর। সব কেন্দ্রে তৃণমূল
যেসব কেন্দ্র 6টা কেন্দ্রে ভোট হয়েছে সব জায়গায় তৃণমূল 50%-এর বেশি ভোট পেয়েছে। তার মধ্যে হাড়োয়ায় 76.63%, সিতাইয়ে 76.08%, নৈহাটিতে 62.97%, মেদিনীপুরে 53.44%, তালডাংরায় 52.07%। এমনকি বিজেপির বনেদি সিট মাদারিহাটে পর্যন্ত মমতার দল পেয়েছে 54.05%। বিজেপির ভোট সাকুল্যে 35%-এরও নিচে। বাঘিনী একেবারে কড়মড় করে চিবিয়ে খেয়েছে বিজেপিকে। এটা যদি বলা হয় ভুল বলা হবে? কি বলছেন? বিজেপিকে একা খায়নি, সিপিএম টিপিএম কংগ্রেস ওদেরও খেয়েছেন বলছেন? একদমই ভুল বলেননি আপনি, ঠিক বলেছেন। তবে কথাটা কি জানেন, বিজেপি এখন মেনু কার্ড মানে খাদ্য তালিকার মেন আইটেম, তাই ওদের খেয়ে ফেলার কথাটা একটু জোর দিয়ে বলেছি। বিশেষ করে সিপিএম কংগ্রেস তো এখন সাইড আইটেম ভাই, ওদের তেমন জোর নেই। তবে বাঘিনী যেরকম গোগ্রাসে গিলেছে তাতে বিজেপিরও সাইড আইটেম হতে আর দেরি হবে না মনে হচ্ছে। তখন প্রশ্ন আসবে, মমতার বিরুদ্ধে কে? মমতার বিরুদ্ধে মমতা নাকি অভিষেক? যাক সেসব চিন্তা পরের ব্যাপার। অবশ্য অধ্যাপক সুকান্ত মজুমদার মানে এমপি কাম মন্ত্রী কাম রাজ্য সভাপতি, 3-3 পোস্ট, অভয় দিয়েছেন উপনির্বাচনে এমনটা হয়েই থাকে। বাংলায় উপনির্বাচনে শাসক দল জিতবে এটা নাকি চন্দ্র সূর্যের মতো সত্যি। এটা শুনলে শ্রমিক ভট্টাচার্য আবার হেসে ফেলবেন। বসিরহাট থেকে জিতেছিলেন, তিনি তো ওই উপনির্বাচনে জিতেছিলেন, তাই না? তো সুকান্তবাবু আবার অভয় দিয়েছেন, অভয় দিয়ে বলেছেন 26-এর বিধানসভা ভোটে এটা নাকি পুষিয়ে দেবেন, বিপুলভাবে জিতবে পার্টি। সেই আনন্দে এই দুঃখের বাজারে বুকে বল বাঁধলাম। ঠিকই তো, 24-এ তো আর দুনিয়া শেষ হয়ে যাচ্ছে না, ভেঙে পড়ার কি আছে? এরপর তো 26 আছে, সেবারও কিছু না হলে 29 আছে। 24-এ 18 থেকে 12 হয়েছে, 20-তে 29-এ 12 থেকে 8 কিংবা 6 হবে। বঙ্গ বিজেপির গতিসূত্র তেমন কথাই কিন্তু বলছে। তবে আক্ষেপ নেই, তখনও 31 সালের বিধানসভার ভোট, 34 সালের লোকসভার ভোট, 5 বছর পরে আপনার এবার পিছিয়ে যান, দেখবেন অপুরন্ত সময় আছে। সুকান্তবাবু ততদিন কোথায় থাকবেন কে জানে, তবে সময় আছে। বিজেপির এই পারফরম্যান্সে বিজেপি দলের সবাই যে শোকে মুহ্যমান সেটা ভাববেন না। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা মাদারিহাটের যে ফল হয়েছে সেখানে নাকি তার অনেকটা ভূমিকা আছে। দলের এই পরাজয়ে তার বেশ মোটামুটি একটু আনন্দের সঞ্চার দেখা যাচ্ছে। তাকে সাইড করার, পাশে ঠেলে ফেলার প্রতিফল। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মশাই, বাইট মাস্টার জেনারেল, তিনি কয়েকটি কামড় বা বাইট দিলেন। খুশি কিনা পরিষ্কার নয়, একটু ভেবেচিন্তে করছেন, কারণ শুনছি নাকি আবার নাকি দলের দায়িত্ব, রাজ্য দলের দায়িত্ব তার ঘাড়ে আসতে পারে। সুতরাং তিনি একটু রয়ে সয়ে দুঃখ প্রকাশ মানে সুখটা প্রকাশ করেছেন। তবে সেটা পরিষ্কার নয়, তবে দুঃখিত যে নন সেটা তার কথায় বোঝা গেল। শুভেন্দু অধিকারী অনেক দিন ধরেই সংগঠন যে ঠিকমতো চলছে না সেটা বলেন, কাজের কাজ কিছু হয় না, তবুও মনের আবেগে বলে যান, মনের দুঃখে বলেন। এবারও বললেন সংগঠন দায়ী, তারপরেই বললেন আমি বিরোধী নেতা, সংগঠন দেখা আমার কাজ নয়, আমার সে দায়িত্বটাও নয়। সেটা তিনি দেখেন, যিনি সংগঠনটা, তিনি হচ্ছেন ভোলে বাবা পরমেশ্বর। তিনি যে কি করেন, দেবাহ ন জানন্তি কুতো মনুষ্যা, তার ঠিকই বাধা নাগপুরে, বিজেপির অফিসে নয়। কে তার কি করবে? এই রাজ্যের নাগপুর যে কি নাগপুর করেন, তিনি কি যে করে এ রাজ্যে নাগপুর,
সেটা নাগপুরিয়ারাও বোধহয় জানেন না, এ রাজ্যের মানুষ তো জানেই না, ঈশ্বর যদি জানে। সব মিলিয়ে কংগ্রেসের রোগ বিজেপিকে ধরেছে দেখা যাচ্ছে, অন্তত এই বাংলায়। সুখে দুঃখে এমন নিস্পৃহ অন্য রাজ্যের বিজেপির মধ্যে দেখা যাবে না। মহারাষ্ট্রের পার্টির জয়ে ঝাড়খণ্ডের বিজেপি উল্লাস করছে এমন খবর নেই, কিন্তু দেখুন মহারাষ্ট্রের জয়ে বাংলার বিজেপি ধুমধাম করে উদযাপন করবে, আজ শুনলাম আজ করছে। এই নিয়ে পার্টি কর্মীদের বিপুল উৎসাহ খবর পেলাম। সেই বন্ধুভাগ্যে পুত্র লাভের মতো অনেকটা। এই উৎসাহের ছিটেফোঁটা যদি ভোটের সময় থাকতো, তবে হারার মার্জিন একটু ভদ্রস্থ গোছের হতো। এলাকার কিছু পরিচিত বিজেপি দুঃখের সঙ্গে, বিজেপির যারা আছেন ভাবলাম তারা বোধহয় দুঃখে ভেঙে পড়বে, তো বাজারে যাচ্ছি, দেখা হলো তাদের সঙ্গে। কারো মনে দুঃখ আক্ষেপের বিন্দু মাত্র নেই, যেন এই ফল না হলেই তারা দুঃখ পেতেন, অবাক হতেন। কারণ জানতে চাইলাম, যা উত্তর পেলাম তাতে আমার অবাক হওয়ার পালা। একজন বলল, এই রাজ্যে ভোট হয় নাকি? সিপিএম তবু কিছু খরচ করতো তাদের আমলে, মানে সিপিএম যখন ক্ষমতায় ছিল, তারা থান কাপড় টাপড় কিনে বাড়িতে পাঠাতো। এরা থান কাপড়ও পাঠায় না, সে খরচটাও মেরে দিয়েছে, পুরো ইনকাম রেখে দেয় নিজেদের কাছে। আমি বলার চেষ্টা করলাম, সারা ভারতে ভোট করতে যত ফোর্স লাগে, একা পশ্চিমবঙ্গে লাগে প্রায় তত ফোর্স, তাতেও ভোট করা যায় না কেন? উনি একটা গালাগালি দিলেন, আমি সেই গালাগালিটা একটু অন্যরকম করে বলছি। তিনি বললেন, এই যে বউয়ের ভাইয়েরা কাজ করে নাকি, খায় দায় আর শপিং করে, যত সব এদের উপর দিয়ে ভোট। আর একজন, তিনি শুনেছি বিক্ষুব্ধ বিজেপি, তিনি বললেন, দেশমাতৃকার চরণে বাঙালি চিরকাল নিজেকে উৎসর্গ করে এসেছে, সেই ব্রিটিশ আমল থেকে আজও সেই ট্র্যাডিশন সমানে চলে আছে। এই ফল সেই ধারাবাহিকতা বজায় রাখার উদাহরণ। আমি একটু ভেঙে শুনতে চাইলাম যে ব্যাপারটা কি, এসব বলছেন কেন? তিনি উত্তর দিলেন, বামেদের সময় এই রাজ্যের কংগ্রেস ছিল তরমুজ, বাইরে সবুজ ভেতরে লাল। এই আমলে, মানে এই যে বিজেপির আমলে, রাজ্যের বিজেপি হয়েছে তরমুজ নয় খরবুজ। খরবুজ বাইরে গেরুয়া, ভেতরে মমতার রং, লাল সবুজ সব মিলেমিশে মমতার রংটা। নীতিশ আর চন্দ্রবাবুর মোট এমপি 28, এই 28টা যদি হাত তুলে নেয় মোদি চিত হয়ে পড়ে যাবেন, আর মমতার একা 29। বুঝলেন কিছু? আমি আন্দাজ করলাম, তবু তার মুখ থেকে শুনতে চাইলাম, তাই বললাম বুঝলাম না। তিনি বললেন, দেশ বাঁচাতে বাংলার বিজেপি বলি দিয়েছে নিজেদের, মমতাকে সঙ্গে রাখা দেশের জন্য জরুরি। এবার বুঝলেন, পরিস্থিতি এবার টাইট, এই তরমুজ বা খরবুজ থিওরি বাঁচাবে। আমি মুখ দিয়ে বেরিয়ে এলো, সেটিং। নেতা চাপা গলায় ধমক দিলেন, আসতে বলুন, পাবলিক শুনে ফেলবে। বলতে বলতে নিজেই হেসে ফেললেন, পাবলিক যদিও ধরে ফেলেছে, তবুও তো বলতে হয়। আপাতত এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।